আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি ইউনিট 3 এর লিসন 5 to 6। এখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা, ফোকাস অর্থ মনোনিবেশ করা। আমরা বলবো ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থ ভাষায় মনোনিবেশ। এখানে অ্যাক্টিভিটি যে লক্ষ্য করুন, দেওয়া হয়েছে হোয়াইল অর্থ যখন, উইথ অর্থ সাথে, দ্য পাস্ট অর্থ অতীত, কন্টিনিউয়াস অর্থ ঘটমান বা চলমান। আমরা বলবো হোয়াইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস অর্থ পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর সাথে হোয়াইল ব্যবহার করো। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেই বাক্যগুলোতে থাকে সেই বাক্যে কিভাবে হোয়াইল ব্যবহার করা হয় বা হোয়াইল বাক্যের কোন অংশে ব্যবহার করা হয় এগুলো মূলত দেখানোর কথা বলা হয়েছে। নিচে উই অর্থ আমরা, সামটাইমস অর্থ মাঝে মাঝে, ইউজ ব্যবহার করা, হোয়াইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস অর্থ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে। তো আমরা বলতে পারি উই সামটাইমস ইউজ হোয়াইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস অর্থ আমরা মাঝে মাঝে বা কিছু সময় পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে হোয়াইল ব্যবহার করি। যেমনটি উদাহরণ হিসেবে নিচে দুইটি বাক্য দেওয়া হয়েছে। এখানে ইয়েস্টারডে অর্থ গতকাল, অ্যাট 7 o'clock অর্থ 7টার সময়, আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিল যা মূলত পাস্ট টেন্স অর্থাৎ অতীতকালকে নির্দেশ করে, ওয়াক অর্থ হাঁটা এর সঙ্গে আইএনজি যুক্ত হওয়ার কারণে ওয়াকিং অর্থ কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলমান ক্রিয়াকে বোঝানো হয়েছে, টু স্কুল অর্থ বিদ্যালয়ে, হোয়াইল অর্থ যখন, মাই অর্থ আমার, ফ্রেন্ডস অর্থ বন্ধুগণ, ওয়ার অর্থ ছিল এটিও একটি পাস্ট টেন্স অর্থাৎ অতীত ক্রিয়ার কালকে বোঝানো হয়, রাইডিং এখানে রাইড এর সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, রাইডিং অর্থ চালাচ্ছিল অর্থাৎ এটিও কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলমান ক্রিয়াকে বোঝানো হয়েছে, ইন এ রিক্সা অর্থ রিক্সা। তো আমরা বলবো ইয়েস্টারডে অ্যাট 7 o'clock অর্থ গতকাল 7টার সময়, আই ওয়াজ ওয়াকিং টু স্কুল হোয়াইল মাই ফ্রেন্ডস ওয়ার রাইডিং ইন এ রিক্সা অর্থ আমি হেঁটে বিদ্যালয়ে যাচ্ছিলাম যখন আমার বন্ধুরা রিকশায় যাচ্ছিল, এমনটি বলা যেতে পারে। তো বন্ধুরা, উক্ত বাক্যটিতে লক্ষ্য করুন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারগুলো গাঢ় চিহ্ন দ্বারা নির্দেশ করা হয়েছে। এ পর্যায়ে পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন। ইয়েস্টারডে অর্থ গতকাল, অ্যাট 8 o'clock অর্থ 8টার সময়, মাই ফ্রেন্ডস অর্থ আমার বন্ধুরা, অ্যান্ড এবং, আই অর্থ আমি, ওয়ার অর্থ ছিল এটি পাস্ট টেন্স অর্থাৎ অতীত ক্রিয়ার কালকে বোঝানো হয়েছে, সিটিং সিট অর্থ বসা সঙ্গে আইএনজি যুক্ত হওয়ার কারণে আমরা বলতে পারি সিটিং অর্থ বসেছিল এটিও কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলমান ক্রিয়াকে বোঝানো হয়েছে, ইন আওয়ার অর্থ আমাদের, ক্লাসরুম অর্থ শ্রেণীকক্ষে, হোয়াইল অর্থ যখন, মিস কণা অর্থ মিস কণা, ওয়াজ অর্থ ছিল এটিও পাস্ট টেন্স অর্থাৎ অতীত ক্রিয়ার কালকে নির্দেশ করে, টিচ অর্থ শেখানো বা পড়ানো সঙ্গে আইএনজি যুক্ত হওয়ার কারণে আমরা বলতে পারি টিচিং অর্থ পড়াচ্ছিলেন অর্থাৎ এটিও কন্টিনিউয়াস অর্থাৎ চলমান ক্রিয়াকে বোঝানো হয়েছে। তাহলে আমরা বলতে পারি ইয়েস্টারডে অ্যাট 8 o'clock অর্থ গতকাল 8টার সময়, মাই ফ্রেন্ডস অ্যান্ড আই ওয়ার সিটিং ইন আওয়ার ক্লাসরুম হোয়াইল মিস কণা ওয়াজ টিচিং অর্থ আমরা বলতে পারি আমার বন্ধুরা এবং আমি শ্রেণীকক্ষে বসেছিলাম যখন মিস কণা পড়াচ্ছিলেন। প্রিয় বন্ধুরা, এই বাক্যটিতেও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারগুলো দেখতে পাচ্ছেন গাঢ় চিহ্ন দ্বারা নির্দেশ করা হয়েছে এবং হোয়াইলের ব্যবহারও কিন্তু দেখতে পাচ্ছেন গাঢ় চিহ্ন দ্বারা নির্দেশ করা হয়েছে। এ পর্যায়ে আমরা সরাসরি নিচের অংশে চলে যাব। এখানে অ্যাক্টিভিটি কে লক্ষ্য করুন। দেওয়া হয়েছে লুক অর্থ দেখা বা তাকানো, অ্যাট দ্য টেবল অর্থ টেবিলটি, ইন অ্যাক্টিভিটি ডি অর্থ কার্যক্রম ডি এর। তাহলে বলবো লুক অ্যাট দ্য টেবল ইন অ্যাক্টিভিটি ডি অর্থ কার্যক্রম ডি এর টেবিলটি দেখো। এরপরে কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা, দ্য সেন্টেন্সেস অর্থ বাক্যগুলো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস অর্থ বাক্যগুলো সম্পূর্ণ করো। প্রিয় বন্ধুরা, নিচে কিছু বাক্য দেওয়া হয়েছে যেগুলোর ফাঁকা অংশগুলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান অতীত ক্রিয়ার কাল দ্বারা উক্ত ফাঁকা অংশগুলো পূরণ করতে বলা হয়েছে। তো এখানে প্রথমেই নাম্বার 1 এটি দেখুন। মাদার অর্থ মা, ওয়াজ অর্থ ছিল, ওয়াচিং অর্থ দেখছিল, টিভি অর্থ টিভি, হোয়াইল যখন, সৈকত অর্থ সৈকত। এখানে তারা একটি গ্যাপ পূরণ করে দিয়েছে যেখানে লেখা হয়েছে ওয়াজ অর্থ ছিল যা মূলত পাস্ট টেন্স অর্থ অতীত ক্রিয়ার কালকে নির্দেশ করে, গোয়িং অর্থ যাচ্ছিল। এখানেও দেখতে পাচ্ছেন গো একটি মূল ভার্ব, গো অর্থ যাওয়া যার সঙ্গে আইএনজি যুক্ত করে চলমান ক্রিয়া নির্দেশ করেছে, গোয়িং অর্থ যাচ্ছিল, টু বেড অর্থ ঘুমাতে।
তাহলে আমরা বলতে পারি মাদার ওয়াজ ওয়াচিং টিভি হোয়াইল সৈকত ওয়াজ গোয়িং টু বেড। অর্থ মা টিভি দেখছিলেন যখন সৈকত বিছানায় ঘুমাতে যাচ্ছিল। এ পর্যায়ে নাম্বার 2 লক্ষ্য করুন। সৈকত অর্থ সৈকত, অ্যান্ড অর্থ এবং, হিজ অর্থ তার, ফাদার অর্থ বাবা। আমরা ফাঁকা অংশে লিখতে পারি ওয়ার, যার অর্থ ছিল। এটি মূলত পাস্ট টেন্স অর্থাৎ অতীত ক্রিয়ার কালকে নির্দেশ করে। এরপরে ওয়াচ অর্থ দেখা, সঙ্গে আইএনজি যুক্ত হওয়ার কারণে ওয়াচিং অর্থ দেখছিল, চলমান ক্রিয়াকে বোঝানো হয়েছে। আমরা সম্পূর্ণটুকু বলবো ওয়ার ওয়াচিং অর্থ দেখছিল। কি দেখছিল? টিভি অর্থ টিভি। কেননা কার্যক্রম ডি যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবেন সৈকত এবং তার বাবা কিন্তু টিভি দেখছিল। এরপরে বলা হলো হোয়াইল অর্থ যখন, মাদার অর্থ মা, ওয়াজ সিউইং অর্থ সেলাই করছিল, এমনটি বলতে পারি। তাহলে আমরা সম্পূর্ণ বাক্যটুকু এভাবে বলতে পারি সৈকত অ্যান্ড হিজ ফাদার ওয়ার ওয়াচিং টিভি হোয়াইল মাদার ওয়াজ সুইং। অর্থ সৈকত এবং তার বাবা টিভি দেখছিল যখন তার মা সেলাই করছিলেন, এমনটি। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এই পর্যায়ে নাম্বার 3 লক্ষ্য করুন। দেওয়া হয়েছে ফাদার অর্থ বাবা। আমরা ফাঁকা অংশে লিখব ওয়াজ অর্থ ছিল, যেটি কিনা পাস্ট টেন্সকে নির্দেশ করে অর্থাৎ অতীত ক্রিয়ার কাল নির্দেশ করে। রাইট অর্থ লেখা, সঙ্গে আইএনজি যুক্ত হওয়ার কারণে রাইটিং অর্থাৎ লিখছিলেন, চলমান ক্রিয়াকে বোঝানো হয়েছে। আমরা একসঙ্গে বলবো ওয়াজ রাইটিং অর্থ লিখছিলেন, হোয়াইল অর্থ যখন, মাদার অর্থ মা, ওয়াজ ওয়াচিং অর্থ দেখছিলেন, টিভি অর্থ টেলিভিশন বা টিভি। তাহলে আমরা সম্পূর্ণ বাক্যটুকু বলবো ফাদার ওয়াজ রাইটিং হোয়াইল মাদার ওয়াজ ওয়াচিং টিভি। অর্থ বাবা লিখছিলেন যখন মা টিভি দেখছিলেন। আমরা যদি সরাসরি কার্যক্রম ডি লক্ষ্য করি এখানে দেখতে পাবেন বাবা যেই সময় লিখছিলেন মা কিন্তু সেই সময় টিভি দেখছিলেন, তাই আমরা এখানে ওয়াজ রাইটিং লিখেছি। এরপরে নাম্বার 4 এই বাক্যটি লক্ষ্য করুন। ফাদার অর্থ ফাদার ওয়াজ রিডিং অর্থ পড়ছিলেন, হোয়াইল যখন, সৈকত অর্থ সৈকত। আমরা ফাঁকা স্থানে লিখব ওয়াজ অর্থ ছিল, যা কিনা পাস্ট টেন্স অর্থাৎ অতীত ক্রিয়ার কালকে নির্দেশ করে। স্টাডি অর্থ পড়াশোনা করার, সঙ্গে আইএনজি যুক্ত হওয়ার কারণে স্টাডিং অর্থ পড়ছিল অর্থাৎ চলমান ক্রিয়াকে বোঝানো হয়েছে। আমরা একসঙ্গে বলবো ওয়াজ স্টাডিং অর্থ পড়াশোনা করছিল। কেননা আমরা যদি কার্যক্রম ডি লক্ষ্য করি এখানে দেখতে পাবেন বাবা পড়ছিলেন যখন সৈকত লেখাপড়া করছিল, তাই আমরা এখানে ওয়াজ স্টাডিং লিখেছি। আমরা সম্পূর্ণ বাক্যটুকু এভাবে বলতে পারি ফাদার ওয়াজ রিডিং হোয়াইল সৈকত ওয়াজ স্টাডিং। অর্থ বাবা পড়ছিলেন যখন সৈকত লেখাপড়া করছিল। প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসটি মূলত এই পর্যন্তই। আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।